বেটি তো মিস্ত্রি হবে না তো কি হবে বাবা। সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো কাজে। এখন বাজে কিন্তু ওই 4:30 5টা আর কি। আর বুনু উঠেই দেখো, কালকে আমরা মেলায় গেছিলাম, তো মেলায় যাওয়ার সমস্ত কাপড় চোপড়গুলো বুনু ধুয়ে দিয়েছে। সাথে কিন্তু আমরা যে ক্যাথাটা নিয়েছি মেহিসু করেছে, সেটাও ধুয়ে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে মানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আজকে সকালে রান্না করলাম সয়াবিন আর লাউ আর আলু দিয়ে একটা তরকারি। এদিকে চা করেছি, এখন আমরা চিড়ে ভাজা দিয়ে চা খাবো। হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তো সকালে চা খাওয়ারটা আমরা নিয়ে নিয়েছি। ওদিকে বুনু খাচ্ছে মেয়েকে নিয়ে, আর এদিকে আমি চা নিয়ে নিয়েছি চিড়ে ভাজা দিয়ে। তো প্রত্যেকদিন একই রকম ভিডিও দিতে আমারও ভালো লাগে না, আর আশা করা যায় তোমরাও যতজন আমার ভিডিও দেখো তোমাদেরও হয়তো ভালো লাগে না। তো অনেকজনের তো তোমরা ব্লগ দেখো, অনেকজনের তো তোমরা ভিডিও দেখো। তো আমার এই ব্লগগুলো এবং ভিডিওর সঙ্গে কার কোনো যদি ব্লগারে বা কোনো যদি হাউসওয়াইফের মিল থাকে, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আমাকে লিখে মেনশন করবেন, ঠিক আছে? আমি দেখবো। তো যাই হোক, আমার ভিডিওতে তবুও মানে যারা ভাইরাল না, তারা যদি ব্রাশ করতো, হাত মুখ ধুতেও যদি ভিডিও ছাড়ে, তাদেরও কিন্তু মিলিয়ন ভিউজ আসে। আর আমরা এত খাটনি করে কষ্ট করে এরকমভাবে যদি ভিডিও করি, তাওই আমরা 0%ই থাকবো। তো যাই হোক, এ নিয়ে কথা বলতে চাই না, ভাগ্যে থাকলে সব হবে, না থাকলে কিছু নেই। তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা তো কাজ করেই চলেছি, হয়তো তোমাদের কথাগুলো পরে বলছি। তো অনেকদিন থেকেই তোমরা হয়তো মানে কি বলবো, শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো, আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি। তো অনেকদিন থেকেই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা হাই ব্রেঞ্চ বানাবো অথবা একটা টেবিল বানাবো, আর নাইলে যে মিটকেসগুলো হয় আর কি, মানে গ্লাস লাগানো কিচেনে রাখার আর কি, সেগুলো একটা কিনবো। কিন্তু টাকার অভাবে আর সময়ের অভাবে তোমাদের দাদাভাই আমাকে কিনে এনেও দিতেও পারছে না, আর বানিয়ে দিতেও পারছে না। ও কাজের চাপে এতটাই ব্যস্ত। তো আজকে তোমাদের দাদাভাই কাজে গেছিলো, তারপরে মাথায় বুদ্ধিও চলে এলো। তো চলো, ছোট্ট আমার রান্নাঘরটা একটুখানি মনের মতন করে সাজানোর চেষ্টা করছি। হয়তো জয়েন্ট ফ্যামিলি বা আরও যদি ফ্যামিলি মেম্বার থাকতো, এক পরিবারে 2-3 জন রাঁধুনি, তাহলে হয়তো এগুলো আমি করতে পারতাম না, মনের মতো করে সাজাতে কোনোদিনই পারতাম না। তো একলা সংসার, একলা বাড়ি, একলা রান্নাঘর, একারই সব কিছু। তাই ভাবলাম চলো নিজের মনের মতন করে তো সাজানো যায়, যেরকমভাবে রাখবো যাই করবো সেটা আমারই থাকবে। তো বাড়িতে বাঁশ ছিল, সেই বাঁশগুলোকে কেটে কুটে একেবারে সুন্দরভাবে মাপজোগ করে দিয়ে নিয়েছি। তারপরে নিজের থেকে নিজের ব্রেন বুদ্ধি একটুখানি খাটালাম যে দেখি কী করা যায়। তো শুধু মানে নিজের উপর ভরসা আর বিশ্বাসটুকু আর মাথায় একটু বুদ্ধি থাকলেই যথেষ্ট। তারপরে দেখো ফাইনাল এটা, তোমরা তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছো, তাই আর ডিটেলসে বললাম না। তো নিজের হাতে জিনিস বানানোর ব্যাপারটাই আলাদা, সে ভালো হোক আর মন্দ হোক। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার বরের যে চাপাতা কাটা ঝোলাগুলো আছে, সেই ঝোলাগুলো থেকে একটা নতুন শাড়ি বের করলাম, করে একটুখানি মানে ইয়েটাও টেনে দিলাম শাড়িটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ঘরের অটোমেটিক রেডিমেড, মানে কম সময়, কি সময়টা ভালোই লেগেছে। সকাল থেকে বানানো শুরু করেছি, এখন 10টা বাজে, ওই 7টা থেকে 10টার মধ্যে। এদিকে ভাতও বসিয়েছি। তো তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর ভালো কিছু কথা বলবো, তোমরা একটুখানি শুনে নিও, হয়তো অনেকের সাথে মিসড খাবে। তার থেকে বড় কি বলুন তো, মানে ব্যাপার হচ্ছে, আমি যদি সবসময় গ্যাসে রান্না করতাম অল টাইম 24 ঘন্টা, মানে বেশিরভাগ সময় যদি গ্যাসে রান্না করতাম, তাইলে হয়তো একটুখানি সুন্দর করে এই কৌটা মৌটা টেবিল টুবিল হাবি যাবি ঘরের উপর টুপর দেখো কত ধোয়া, এসব হয়তো মানে সুন্দরভাবে রাখা যেত বা থাকতো। আমি যেহেতু উনুনে চাপাতা খড়ি হাবি যাবি কাঠকয়লা দিয়ে রান্না করি, তো এই কারণে না আমার এই সৌন্দর্যগুলো থাকে না, এগুলো কিন্তু নষ্টই হয়ে যায়, কালো হয়ে যাবে। কদিন পরে দেখবেন নতুন শাড়িটা আজকে বের করে দিলাম, কালো হয়ে যাবে। তো কিছু কথা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না, তাইলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। কিছু আমরা বলি না যে ও আমাকে আঘাত করেছে, অথবা আমাকে কোনো কারণবশত আঘাত করেছে, বা মানে ওর এই কথাটাতে আমার ভীষণ খারাপ লেগেছে, মাইন্ড করেছি বিভিন্ন রকম। এরকম তো হয় না, মানুষ তো মানুষকে ট্রেড দিয়ে, তারপরে হচ্ছে মানুষকে ইঙ্গিত করে বিভিন্ন রকমভাবে কথা বলে, ঠিক আছে? অনেক রকম বিষয়বস্তু নিয়ে কথাবার্তা হয় বলে। তো আমি না সেই থেকে শিক্ষা অর্জন করে নিই। আমি মেয়েটা মানে একদমই অন্যরকম। হয়তো আমি কারোর সঙ্গে কোনো তুলনা করতে চাই না, যদিও মানে আমাকে অনেকে পছন্দ করে না, আমার ফেস খারাপ, আমার মুড খারাপ, মানে এই খারাপ ও খারাপ, মানে কথাবার্তার ধরন আলাদা, মানে আমি কারোর সাথে মিশি না, কারো বাড়িতে যাই না, যার তার সাথে যখন তখন কথা বলি না, মানে ব্যাপারটা একটু অন্যরকম। তো কথাই আছে না যে রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু, তো এই হচ্ছে কথাটা, ঠিক আছে? এই হচ্ছে মানে পুরো কথা, মানে তোমরা বুঝে নিও আমি কি বলতে চাচ্ছি। তো মেন কথা হচ্ছে, কোনো বিষয় নিয়ে, কোনো জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে কেউ যদি আমাকে আঘাত করে, কেউ যদি আমাকে ইঙ্গিত করে, আমার কেন জানি মনের মধ্যে একটা রাগ পুষে যায়, একটা জেদ জন্ম নেয় সঙ্গে সঙ্গে। তখন আমি মাথার মধ্যে সেট করে রাখি মেমোরিতে যে আমি এটা করে দেখাবই, যে কোনো বিষয় নিয়ে আমি এটা করে দেখাবই, হয় হারবো হয় জিতবো। তাই আজকেও সেরকম হয়েছে। অনেকদিন থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম আর কি, যে একটা বড় ব্রেঞ্চগুলো বানিয়ে নেই, নাহলে কাঠ দিয়ে একটা আলমারি বানাই, আর নয়তো একটা তুমি আমাকে বাস দিয়ে একটা মাচা করে দেওয়া, নাহলে চলো 4-5 হাজার টাকায় দাম নেবে, একটা আলমারি কিনে আনি। কিন্তু সেরকমভাবে টাকা পয়সাও হাতে নেই, সত্যি কথা যেটা। আর তারপর হচ্ছে,
তোমাদের দাদাভাই সময় হচ্ছে না, ও তো কাজ করে, খাটনি কাজ, তোমরা জানো, চাপাতা কাটে মেশিন দিয়ে, তো খাটনি কাজ করে, ওকে আর কি বলবো, ওর কোনো দোষ নেই। আর আমার রান্নাঘরটা একদম ছোট, আর আমার ভাড়াবর্তন জিনিসপত্র এতটা বেশি হয়ে গেছে যে আমার রাখার জায়গা নেই, মানে কোথায় কোথায় যে রাখি, কী করে সেটা আমি নিজেও জানি না, মানে রাখার জায়গা নেই। দেখো খড়িগুলো এরকমভাবে রেখে দিয়েছি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ। গোয়ালঘর কবে মানে কমপ্লিট হবে, কবে গোয়ালঘরে কি রাখবো না রাখবো, সে তার কোনো মাথা মুন্ডু কিছু পাচ্ছি না, কত বছরে ঠিক করতে পারবো না পারবো তাও জানি না। একটা শোয়ার ঘরেই আমার সব কিছু তোমরা জানো, এর জন্য আমি হোম ট্যুর, অনেকে দেখতে চাচ্ছে যে দিদি ভাই তোমার টিনের ঘরের হোম ট্যুর দাও, দেখাও, আমি দিচ্ছি না। অনেকে আমার রান্নাঘর নিয়ে কমেন্ট করছো, তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, বোঝাতে পারছি না, কারণ আমি যে কোন জায়গায় ফেসে আছি আজকে তোমাদের ক্লিয়ার করে দিলাম। এই সমস্ত কিছু একটুখানি ঠিকঠাক করে নিই, তারপর আমি হোম ট্যুর দেবো। তো মেন বিষয় হচ্ছে তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না, কিনে এনে দেওয়ারও টাকা সেরকম আমাদের মধ্যে নেই, আর যতটা পারি এলোমেলোভাবে রেখে দিয়েছি। আর বিয়ের আগে তোমাদের দাদাভাই একটা মানে টেবিল কিনেছে, টি টেবিলগুলো, কম্পিউটার টেবিল, তখন এই টেবিলটা, তখন আমি জানতাম, তখন আমি ফোনেই ছিলাম যখন ও কিনতে গেছিলো। তো আজকে আমি বাস টাস কেটে কি হাবিজাবি করলাম তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। তো কেমন হয়েছে তোমরা একটুখানি দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা যেহেতু বাঙালি মানে রাজবংশী ঘরের মেয়ে, আর তার থেকে আমরা রাজবংশী ঘরেই মনে করো বিয়ে করেছি, তো গ্রামের বউ গ্রামের মেয়ে, আমাদের সবটাই টুকিটাকি জানা আছে, এমন না যে আমরা হাত পা গুটিয়ে মুটিয়ে বসে থাকবো। আর তার থেকেও ব্যাপারটা হচ্ছে এরকম যে এমনটা নয় যে সারা মনে করো গ্যাসে রান্না করছি, উনুনে রান্না করছি না, তাহলে তো মনে করো একটু সৌন্দর্য থাকবে শরীরেরও এবং ঘর দুয়ারেরও। তো এর জন্যই আমার হালাতটা এরকম খারাপ। তো পরিপাটি আর যত্ন সেরকমভাবে আমি নিজেও করি না, কারণ হচ্ছে অনেক কাজের ক্ষেত্রে আমার থাকতে হয়। ওই ফেসিয়াল 1 ঘন্টা করতে করতে, আর মনে করো ওই চিরুনি 10 মিনিট করতে করতে, আয়না তো আমি সাত যুগেও দেখি না, মানে আমার যে ফেস আমি শুধু তোমাদের সঙ্গে ব্লগ করি তখনই শেয়ার করি, মানে তখনই দেখতে পাই নিজের ফেসটাকে যে মুখে কিছু লেগেছে কিনা। চিরুনি তো আমি করি না, তোমরা দেখতেই পাও না। আবার এমনটা ভেবো না যে তুমি ক্যামেরার আড়ালে সব কিছু করো, আমাদেরকে দেখাও না, সত্যিটা বলো না, তেমন কিছুই নয়। কিন্তু মানে আমি সে আয়নার সামনে যাই না, আমার আয়না যে নোংরা হয়ে আছে, ধুলো হয়ে আছে, তোমরা জানো না, তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এদিকে আমি মনে করি যে ওই 1 ঘন্টা ফেসিয়াল, এই 1 ঘন্টা এই কাজ ও কাজ করতে করতে আমার এদিকে একটা কাজ হয়ে যাবে। তো এই আর কি ব্যাপার স্যাপার। অনেকে এসে নিন্দা ঘোষণা অনেক কিছু করে, তাতে আমার কোনো যায় আসে না, আমি নিজে ঠিক মানে আমার দুনিয়া ঠিক, আমার জগৎ ঠিক। তো মেন কথা হচ্ছে এখন রান্না বসিয়েছি, তোমাদের দাদাভাই আজকে কাজে গেছে, এখন রান্নাটা বসিয়েছি। তো রান্নাটা করি, কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মেয়ের এগুলো অনেকটাই কমে গেছে, এখনো পুরোপুরি সারিনি, তো সে কারণেই আমি ব্লগও কদিন থেকে আপলোড দিতে পারছি না, মানে আপলোড কি টাইমটা চেঞ্জ করে দিয়েছে, আগে 3টার দিকে ছাড়তাম, এখন 5টার দিকে ছাড়ি। তো আমি কোনো রকমভাবে শেয়ারই করতে পারছি না, এত কাজের চাপ পড়ে গেছে। তো তবুও যদি বুনু রয়েছে একটুখানি সেভ পাচ্ছি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক বক বক তো করেই ফেললাম। তো রান্না করতে করতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত আমার বাড়িতে 2-1 ফোঁটার বেশি পড়েনি, মানে আর বাইরেটা তোমাদের সঙ্গে আমার বোনও শেয়ার করবে, তোমরা একবার দেখে নাও। মানে এত ঝোড়ো হাওয়া দিয়েছে, আর এত লেভেলের বৃষ্টি, আর এত শব্দ বৃষ্টি, আমি ভাবলাম এবার বুঝি মানে প্রচণ্ড বৃষ্টি হবে। তো সেই কারণে হচ্ছে আমি গরু ছাগল সব তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর দেখো চারিদিকে কিন্তু সবাই ছোটাছুটি করছে নিজের গরু ছাগলকে নিয়ে, কারণ এত লেভেলের বৃষ্টি হচ্ছে। তারপরে তোমরা যেখান থেকে জুম করে আমি তোমাদের দেখালাম, আগের দিনে একটা শর্ট ভিডিওতে দেখেছো যে আমি ওই পাড়ায় গেছিলাম মেয়েকে নিয়ে, ঠিক ওই লেভেল থেকে মানে সোজাসুজি একদম এ মাথা থেকে ও মাথা অবধি এত লেভেলের বৃষ্টি হয়েছে, এত লেভেলের বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। কিন্তু আমার বাড়ির এইদিকে কোনো রকম বৃষ্টি নেই। তো যাই হোক, তখন আবার ভাবলাম যে না থাক, আর কিছু করা যাবে না, যখন বৃষ্টি আসলো না, তো আমি ভেবেছিলাম কি যে চান করব। তো বৃষ্টিতে এবার চান করবো, এবারে প্রথম, মানে এবছরে প্রথম আর কি। তো সেটাও আর হলো না। তারপরে হচ্ছে বৃষ্টি 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 করেই এ মাথা ও মাথা একটুখানি ঘোরাঘুরি করলাম, আর তোমাদের সঙ্গে বুনু শেয়ার করে দিল। তো তোমরা একবার চারিদিকটা দেখে নাও, ওই দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এই দিকে বৃষ্টি নেই। তারপরে চান টান করার পরে বুনু, আমি আর আমার এক যা তো রেডি হয়ে আমরা চলে গেলাম আজকেও মেয়েকে ঝাড়তে। মানে মেয়ের যে মানে ঠাকুরের বিষয়টা তোমরা শুনেছো, মানে হচ্ছে ঠাকুরানি উঠেছে, মানে তোমরা অনেকে আবার বক্স বলো, তো সেটা উঠেছে, তো সেটাকে মানে ঝাড়ফুঁক করার জন্য একটুখানি নিয়ে যাচ্ছি। তো আমরা গ্রামে থাকি, আমরা এসবে বিশ্বাসী, একটুখানি মানি। তোমরা হয়তো ডাক্তার অনেক কিছুই বুঝো, মানো। তো যাই হোক, এখানে রাস্তার ধারে দেখলাম যে একটা সুন্দর ময়ূর বেরিয়েছে, কিন্তু এত সুন্দর লাগছে, অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছে। আমরা গেলাম আসলাম তবুও ঘোরাঘুরি করছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায়, তো করে দিলাম, জুম করে দেখাচ্ছি, তাই হয়তো ঝিলমিল ঝিলমিল করছে, কিন্তু অনেকটা দূরে ছিল তো। আর এইদিকে দেখো চারিদিকটা বাগান আর বাগান, আর সুন্দর বাগানের মাঝখান দিয়ে একটা সুন্দর কিউট রাস্তা, আর সেটা দিয়ে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ সে বাড়িগুলোতে আমরা গেছিলাম। তো ওই এই দিকে তো সেরকমভাবে আসা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তো এদিকটাতে এসেছি তখন ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায়, তো করে দিলাম। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই জায়গাটাকে কেউ চিনেও থাকো, আমার ভিডিও তো অনেকেই দেখো, তাহলে অবশ্যই একটা মানে সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমি আসার সময় একটুখানি শর্ট আজকে নিচ্ছিলাম আর কি, মানে কি বলবো,
মানে একটুখানি অ্যাটিটিউড মারছিলাম। তো যাই হোক, আর হলো না, কারণ পিছনে আমার যা ছিল, আর কোলে আমার মেয়ে ছিল, সামনে আমার বুনু ছিল, তো এই তো ভেসকে গেল। তো তারপরে দেখো রাস্তাটা দেখো, দুই সাইডে কিন্তু প্রচুর জঙ্গল, সাপের উৎপাত আর সাপের ভয়টা কিন্তু ভীষণ। তারপরে ওখান থেকে আসার সময় দেখছি আবার ময়ূরটা রাস্তার কাছে এসেছে, কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আবার ওই পাটক্ষেতের পাশে চলে গেল। মানে একদম সরাসরি মানে দেখলেও একদম সামনে সামনে আর দেখতে পেলাম না। তো যাই হোক, তারপর বাড়ি এসে দেখি যে আবার ঝোড়ো হাওয়া ভীষণ দিয়েছে, আর প্রবল ধরে একদম দেখো বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, ঘরে তো আমার ভিজে বুঝে সব কিছু শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, শুধু এইটুকুই শেয়ার করছি।